দেখো এই ডাটাগুলো আমি কবে নিয়েছি তোমরা তো জানোই। ওখান থেকে দুটো ডাটা একদিন করেছিলাম আর এখন রেখে দিয়ে কমপ্লিট হয়ে গেল। স্নান করে নিয়েছি আমি। স্নান করে কি করছিস? বিরক্তিকর কাজ। বিরক্তিকর কাজ দেখে না দেখে নাম দেখে তো গরম। ভগবান কি বলবো, ভগবান মালে সব দিকে মাল। এই পাখাটা দেখো, এই আমাদের বাড়িতে কতদিন পরে চাউমিন হলো। পূজা এসেছে আজ আমাদের বিকাবেলা আসেনি, বাসন মাজেনি জানিস তো। আমাদের দিনটাই আলাদা ছিল, সেই দিন আবার আলাদা। দেখো তোলো তোলো খোঁজো। মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আজকে সব ভালো আছো? এখন দেখো সকাল 8টা বাজে আর 8টাতে ব্লগ শুরু করছি আমি। আজকে তোমার মঙ্গলবার, তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো, আশা করি তোমাদের অনেক অনেক ভালো লাগবে। দেখো কাজটা সকাল সকালে হয়ে যায়, কাজ হয়ে গেছে। যেমন গরম পড়েছে সেরকম মেঘলা করেছে। বৃষ্টি তো হয়, এখানে হয়নি, কালকে হয়েছে অন্য অন্য জায়গায় হয়েছে, কিন্তু এখানে কালে বৃষ্টি হয়নি। চাটা খাওয়া দাওয়া হয়ে গেছে সব। রিয়া আজকে স্কুলে যায়নি, রিয়ার পায়ে খুব ব্যথা হয়েছে, তাই রিয়া আজকে স্কুলে যায়নি। দেখো এই ডাটাগুলো আমি কবে নিয়েছি তোমরা তো জানোই। ওখান থেকে দুটো ডাটা একদিন করেছিলাম আর এখন রেখে দিয়েছি। সেই ডাটা মনেও নেই। দেখো শুকিয়ে কাঠ হয়ে গেছে ডাটাগুলো। আর বলো না, ডাটা শুকিয়ে কাঠ কেন হবে না বলো? নরম হয়ে গেছে বিস্কুটগুলো। সে রান্না করাটা মনটাই নেই আমার। ওই খেতে হয় তাই খাই, যে খাও না খেতে হয় তো খাই, বাঁচতে তো হবে বলো। একটা মেয়ে আছে যেহেতু, আমি একা হলে তো রান্নাই করতাম না। মেয়েটা আছে বলে তাই রান্না করি, মেয়েটাও তো খাবে। তাহলে ডাটা ডাটা আমি খাবো না, রান্না করবো না। তাই রান্না করি, ফেলে দেবো পয়সা দিয়ে কিনে বলো তো। একটা ভাত রান্না করে রেখে দিই। আজকে দেখো ডাটাটা করবো, দেখি কি রান্না করি, ঠিক নেই কি রান্না করবো। ডাল আলু ভাজা খাবো। ও বলছে আমাকে আর বাবা একটা খাইয়ে খাওয়ানো হলে শিখ আছে ডাল আলু ভাজা। বলছে আমার ডাল আলু ভাজা খাবো, দেখি কি ডাল আলু ভাজা করি। আর খাবো কোথার থেকে, পাবো কোথায় খাবো? একটা কোনো কাজ মাছ ঠিক পাচ্ছি না। মেশিনের কাজটাও কি বলো তো, মেশিন কাজ আগে যখন করতাম তখন লোক আসতো। এখন ধরো কতদিন কাজ করি না মেশিনে, মেশিন বন্ধ আছে। সবাই তো জানে না, সবাই জানে বাড়িতে দুর্ঘটনা হয়েছে, আমি একটা কাজ করছি কি না করছি, তার জন্য ধরো লোকজন কমই আসে এখন। হ্যাঁ, আর কি করে খাবো বলো? কাজ করা যে কাজ করবে সেই চলে গেছে, কাজটা করবে কে? পয়সা খাবো যে, খাওয়ার টাকাটা পাবো কোথায়? কমপ্লিট হয়ে গেল। স্নান করে নিয়েছি আমি। স্নান করে কাপড় চোপড় মেলেও দিয়েছি, সব শুকিয়ে গেছে। কাপড় চোপড় ধুই করিয়া জামা মেলেছি, জামার মধ্যে জল পড়ছে টকটক করে, আইসে ভালো করে চিপিস নি। ঠিক আছে, ঠিক আছে, এবার জল পড়া ভালো না। দেখো বন্ধুরা, কথা বলছি এরকম বলছে, দেখে তোমরা শুনতে পাচ্ছ তো? দেখো কি করছিস? বিরক্তিকর কাজ। বিরক্তিকর কাজ করছিস? ঠাকুরের বাসন ধোয়ার নাম নেই, কিছু নাম নেই। খেতে তোকে দিতে হবে না, পাপ কাজ করতাম না, রেখে দে। কোনো পাপ কাজের তো দরকার নেই, রেখে দে। পুজো ঠাকুরকে দিবি না তাও ভালো, অনাচার করে দিতে নেই ঠাকুরকে। এদিকে দেখো আলু ভাজা বসিয়ে দিয়েছি। ও লেগে গেছে ও ঠাকুরের উপরে। বাবা তো বেশি অসুস্থ ছিল না, ভালোই ছিল, তাও এসে বাবাকে কিরম ভিক্ষা চেয়েছিল। ঠাকুরের কাছে এসে ও খুব কেঁদেছিল, বাবা অসুস্থ ভর্তি থাকাতেই কেঁদেছিল এসে। তাও বাবার কাছ থেকে বাবাকে কেড়ে নিয়েছে বলে খুব রেগে গেছে, ভীষণ রাগা রেগে গেছে। কি কাজ করলাম দেখতে দেখতে 11টা বেজে গেল। এখানে কাজ কিছুই করি, সকাল থেকে ঘুরে বেড়াই। ছিয়া পরোটা আর রিয়ার জন্য ডাল পুরি, কি জানি পেলাম কি না পেলাম, আমাকে বললাম আমাকে ছিয়া পরোটার জন্য। দেখো আমি বললাম কী আছে, দিয়ে কচুরি আছে না ডাল পুরি আছে? বলো ডাল পুরি তো নেই, কচুরি দেখো ওই 100 নিয়ে। কী বলছি, ছিয়া পরোটা এই দেখো 100 নিয়ে আসলাম। আমার তো মনে হয় এইটাই বেশি ভালো, অল্প তেলে। এইটি হয়েছিল, আবার যেটা একটু ধরে দিয়ে দিল রিয়ার জন্য। 100 নিয়েছি, হ্যাঁ 100 নিয়েছি, আবার যেটা একটু দিয়ে দিল তোর জন্য। বললো একটু মেয়েকে দিয়ে দিই, মেয়ে খাবে। পাড়ার দোকান, তাই কত ভালোবাসি জানো। দেখো আর মেয়ের জন্য আবার যেসব আগে কত মিষ্টি দিত, সব দেয় ওদের।
ভাতটা হয়ে গেছে, ভাতটা খাবো কি আলু ভাজি দিতে মনে নেই। তো এখন দেখো এখানে ডাল বসিয়েছি, ডালের মধ্যে আমি আলুটাকে ভাতে দিয়েছি, একটা ডিম সিদ্ধ করেছি। ও বললো ডিম সিদ্ধ খাবি, বললো না খাবো না। খাবি বাবু, খাবা? খাবো না ডিম ওইটা ওই কালকে ঝড় হয়েছে না, ওই যে মা বেঁধে পদ্মা উড়ে তারের মধ্যে পেঁচিয়ে গেছে রাস্তায়। কালকে ভালো ঝড় হয়েছে আমাদের এখানে। বাবা তুমি দেখতে পাওনি? তাদের খেয়ে নাও, তাদের খেয়ে নাম, খেয়ে নাম। ওই আমরা যখন আনো তখনই খুব হাওয়া দিচ্ছিল, তো গরম ভগবান কি বলবো, ভগবান মালে সব দিকে মালে। এই পাখাটা দেখো, এই দিন ঠিক করে নিয়ে আসলাম আমি 300 টাকা দিয়ে। আবার দেখো কটটা পুড়ে গেল, সেদিন আগুন ধরে গেলো, পাখা চালাতেই পারিনি পুড়ে। এত কষ্ট হয় গরমে। এই দেখো আজকে তোমরা তো দেখলে আজকে রান্না করছি আমি ডাল আর দেখো আলু ভাজা আর তরকারি। দেখবে কত তরকারি আছে, দেখো তরকারি তোমাদের দেখাচ্ছি। এ দেখো পুঁই শাকের চচ্চড়ি ও যেটি দিল, এ দেখো ট্যাংরা মাছের ঝাল ও যেটি দিল। আর এদিকে দেখো পূজা যে বাড়ি আছে, পূজা যে কত কিছু দিয়ে গেছে দেখো, বাটা মাছের ঝোল ওদিকে, আর এদিকে আবার ডাটা আলুর চচ্চড়ি। কি বলবো তোমাদের, রান্না করেছি ওই তরকারি, কিন্তু খাবে আমার কত কিছু দিয়ে দেখো। সব তরকারিগুলো রয়েছে এখানে। এখন ভাত বাড়বো। আবার পূজা আবার সিমুই করেছিল, ওর বোনের জন্য আবার দিয়ে গেছে। মানে 2 চামচ খেয়েছে আর মানে খাইনি। এই একটা না মেয়ে। হ্যাঁ দারুণ হয়েছে তো খেতে। আসো মা, এটা পুঁই শাকের চচ্চড়ি দিয়েছে যেটি, ডাল দিয়ে পুঁই শাকের ভাত খেয়ে নাও। কি মাছ আমার দেখলে তো ঘৃণা লাগছে। তোকে খেতে হবে না, ট্যাংরা মাছ আমি খাবো। এগুলো ঘৃণা করা কি হয়েছে এখানে? খাবার জিনিস মাংস দিয়ে দিল, মাংসটা ফ্রিজে ঢোকা নিয়ে গেল, একটু তোকে দিয়ে গেল। রান্না করবো, রান্না করবো। আমি খাই না, তোমাকে দিয়ে দেবো। একটা টাকা দিতে হবে বাবু। ও মাছ মাছ দেবো না, তোমার দেখলে ঘৃণা লাগে। ডাল ভাজা দাও, কিছু দেবো না বলে দিলাম। পুঁই শাক না, ওটা আমি চিবিয়েছি ডাটা। এটা না, এটা দিদি দিয়েছে, ওইটা ওই দেখো দিদি দিদি বেঁচে নিয়ে আসলাম। আমি রান্না করলাম, দিদি বেঁচে দিদি শোল ভালো না না। তাও লাস্টে খাবো, যেটি এইটুকানি ভাত নিয়েছে, বাচ্চাদের পাখির মতন খাবার। ভাত খাচ্ছে না দিদি, তাও খেতে পারছি না ঠিক করে। কিরকম গরম পড়েছে, মাথা নাড়ার খুব যন্ত্রণা হচ্ছে মা। ধরো 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 ধরো। লাইলি সিমুইটা যে করেছে না, উফ। হ্যাঁ মুখে দিয়ে গেলাম তাই। আবার খাবো আমি বেশি সেটা। করেছে, নিজে রান্না বানাই না, রান্না করবো। ডাল দাও, এত ভাত খাবো না, ভাত কমো। এগুলো খাবো মা, সকালবেলা খেয়েছো তো না? মাংস না, মাংস হলে আমি বেশি ভাত খাই। খেতে মনে আমি মাংস হলে বেশি ভাত খাই, সেটা খুব ভালো করে জানো। খেতে মনে আমি মাংস রুই মাছ হলে বেশি ভাত খাই, তাছাড়া খাই না আমি। সেটা তুমি খুব ভালো করে জানো, আমি খুব ভালো করে জানো। পূজা করছে, এটা পূজা করছে খাই। আলাদা কুমড়ো একটু মাছ আছে 2 রকম, ট্যাংরা মাছটা রাখতে হবে, বাটা মাছটা খাই। বাটা মাছের ঝোল দিয়ে তাহলে এবার আমরা খেয়ে নিই। ঝোল দিয়ে খেয়ে নেবো। বসে বসে সকালে খাইনি বাবা, খেয়ে মাখে না মা। আজকে আমাদের বাড়িতে কতদিন পরে চাউমিন হলো। পূজা এসেছে আজকে আমাদের বেড়াতে, তা কিছু সবজি মজি বাজার করি না, তাও চাউমিনও কিনে নিয়ে আসলো, নিয়ে এসে করলো এক্ষুনি, নিয়ে এসে করলো। হ্যাঁ ধরতো না। খাওয়া চাউমিন কেমন হয়েছে খেতে? ভালো হয়েছে? বাহ দারুণ, বিউটিফুল হয়েছে। বিকালবেলা আসিনি, বাসন মাজেনি জানিস তো, দিদি এসে বাসনগুলো মাজলো এখন। তুই ছিলিস, যদি পড়তে গেছিলিস, বিকেলে বাসন তো রিয়াই মাঝে। হ্যাঁ বিকালে মাঝে, আবার দেখো দুপুরবেলাও মাঝে, যখন টাইম পায় দুপুরবেলাও মেয়ে মাঝে, বেশিরভাগ বাসন মেয়েই মাঝে। আর এখন দেখো রাত 10টা বেজে যাচ্ছে, তাই ভাতটা খেতে আমরা চলে এলাম। বাবা ডিম ভাজবা তো তোমার জন্য, ওটা ভাজো, ডিম ভেজে নাও, ডিম ভেজে নাও না, আলু ভাজা দিয়ে তো দুপুরবেলাও খেয়েছো, ডিম ভাজো।
রুই মাছ ছাড়া মাংস ছাড়া আমার মেয়ে খায় না। কালকে ওর মেয়ে দিদি, ওর বর দিদি, ওর বর দিদি তোর হলো তোমার হলো মাংস এনেছিল, বাড়িতে নিয়ে গেলো, তার চাপি দিয়ে গেছে, ওটাও কালকে করে দেবো, মেয়ে খাবে শান্তি মতন। তোমার আর চিন্তা নেই, কালকে আমার মেয়ে ওই দিয়ে খেয়ে নেবে। খাওয়ার অভাব আমাদের, খাওয়ার অভাব আমাদের কোনোদিনই ছিল না, আমাদের কোনোদিনই খাওয়ার অভাব ছিল না, এখনো নেই। আমার বিয়ে হয়ে কোনোদিনই আমাদের খাওয়ার অভাব হয়নি। দুজন মিলে কাজ করতাম, কিন্তু শুধু খাওয়াই আমাদের ছিল, ভালো মন্দ। এই মাংসটা রান্না করছি, মাংস নিয়ে এসেছে, মাছ আর কেউ খাবে না, সব মাংস খেলো, সব মাছ ফেলে দিলাম। তোমার ফ্রিজ ছিল না, আর ফ্রিজ আছে, তাও রাখতে পারি। আগে তাই ছিল আমাদের দিনটাই আলাদা ছিল, এই দিন আবার আলাদা হয়ে গেল এখন। আবার মানুষের সময় পাল্টাতে 5টা মিনিট টাইম লাগে না, ভাগ্য পাল্টাতে মানুষের ভাগ্য। পেঁয়াজ তুমি দেবা না বললে যে, তো ওই একটু কেটে রাখা, ইয়ে দিয়ে ছুঁয়ে দেওয়ার পেঁয়াজটা কেটে নাও। ইন্ডাকশনে তো করতে পারতাম রাজা। তাই বলছি, আমি বুঝতে পারিনি যে আমাদের জীবনে হট করে এইভাবে এই দিন, এত তাড়াতাড়ি এই দিনটা আমাদের দেখতে হবে, আমরা এদিকে ভাবতেও পারিনি। তাই বলছি বন্ধুরা, তোমাদেরও বলছি, টাইম থাকতে তোমরা সমস্ত শখ শান্তি মিটিয়ে নাও। আর মানুষকে অনেকে গুরুত্ব দেয় না, সেই গুরুত্বগুলো তোমরা এখন থেকে দিও। মানুষের কোনো জীবনের দাম নেই, এইটুখানি জীবন, যখন তখন চলে যেতে পারে মানুষের জীবন। তা সবাই মিলে একটু ঠিকঠাক করে থাকো, সবাই সুস্থ থাকো, ভালো থাকো। আমার মতো যেন পৃথিবীতে এই অবস্থায়, ওই বয়সে যেন কারোর কিচ্ছু না হয়। সবাইকে আমি এটাই বলি, সবাই সুস্থ থাকো, সবাই ভালো থাকো, তাহলেই আমরাও সুস্থ ভালো থাকবো। সবাই ভালো থাকো, বারবার বলছি। যেখানে যেটা যেতে ইচ্ছা হবে যাবা, যখন যেতে ইচ্ছা তখনই যাবে, যখনই খেতে ইচ্ছা করো তখনই খাবে। তার জন্যই বলে দিলাম, জীবনে কোনো দাম নেই। কি করছো? দেখো তোলো খোঁজো, ওইটা ওইখানে যা কই, তুমি ওইটা তোলো, ওইখানে তোলো, ওইটা তুমি ওইখানে সরাও, একটু সরিয়ে নাও ওগুলো, হাতাটা সরাও। দেখো বললাম না, সরাই দেখতে হবে তো জিনিসটা, কোথায় আছে না আছে খুঁজতে হবে না। ধৈর্য ধরতে হবে, ট্যাঙ্কে কাজ হচ্ছে, সে গ্যার আওয়াজ হয়েই যাচ্ছে। ট্যাঙ্কের কাজটা দেখেন, মাথার মধ্যে ঘুরে ভ্যার একভাবে ঘুরেই যাচ্ছে আওয়াজ। ও সারা পুরো কাজ হবে আজকে ট্যাঙ্কে, কি আওয়াজ দেখেছিস?